বেশ কিছুদিন আগে আমরা রেল স্টেশনে ঘুরতে যাই। আমার সাথে ওখানে যাওয়ার পর একটা কাহিনী হয়ে যায়। তো আমার সাথে ঠিক কী হয়েছিল ওটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে, ফুল ভিডিও দেখতে থাকো। এখানে ঘুরতে আসার আগে আমি একটা এয়ারবাড কিনছিলাম, কাহিনীটা সেই এয়ারবাডটা নিয়ে দেখতে থাকো কী হয়েছিল আমার সাথে। এখানে সবাই ছবি তুলতেছিল, সবার মতো সবাই বেরিয়েছিল, আমিও ভিডিও করতেছিলাম। আমার আর বার্থডের কথা মনে ছিল না, তো আমরা এখানে মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, ভিডিও করতেছিলাম আর ছবি তুলতেছিলাম। আর এখানে যে আশেপাশের ভিউ দেখতে পুরো অসাধারণ। তো আমিও আমার মনোযোগ দিয়ে ভিডিও করতেছিলাম, ভাবছিলাম তোমাদের কাছে মিনি ব্লগ হিসেবে এই ভিডিওটা বানাবো, কিন্তু আমার সাথে যে এমন বড় একটা পপট হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারি না, যে আমার সাথে এমন একটা বিচ্ছিরি রকমের কাণ্ড হয়ে যাবে। অ্যান্ড কী হয়েছিল এখন তোমরা দেখতে পাবা যে কী হয়েছিল। আমি ওখানে কোনো কাট শার্ট কিছুই লাগাইনি, ফুল ভিডিওটাতে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো এখন। আর আমার বয়সটা শুধুমাত্র ইগনোর করবা, কারণ এখানে আমি বলছিলাম বসে কথা বলে ফেলছিলাম। আর শুধুমাত্র রিয়াকশনটা দেখো যে এয়ারবাড হারানোর পর আমার রিয়াকশনটা কেমন ছিল। তোমার ব্যাক করছো কি? হ্যাঁ এই এয়ারবাড ব্যাগ কো আনছলে হ্যাঁ এই সুন্দর লাগে তোমার সাদা ব্যাগ সাদা ব্যাগ তো ইয়াতে সুন্দর লাগে বাইকের লগে মনে হচ্ছিল। আরে হ্যাঁ নে শোনা নেই ঘুরতে কত মানুষ আয় ভাই, দৌড় দেওয়া লাগবে, আবার এয়ারবাড ছিল ওর মধ্যে। ভালো হচ্ছে ওরে আসতে নিয়ে উঠছো। আচ্ছা আচ্ছা ভাই, বাইক দিয়ে ইন ভিতর দিয়ে কেটে নেবে। বেটা খাই যায় না ভাই নানু নেছে নি, এবারে আমি তো ওইনে রাখলাম। আপনি কি ছবি তুলতেছেন? একটু ভিডিও কর আমি করতে আছি, করো এটা শর্টসে আপলোড করবো আমি ইয়াতে। তো এই সেই এয়ারবাড যেটা নিয়ে এত জল্পনা কল্পনা। তো আমি লাস্টলি বাইকের মধ্যে ঝুলানো পাইছিলাম, ব্যাগের ভিতরে ছিল, বাইকে গেছিলাম, মানে আত্মারাম খেঁচাচার হয়ে গেছিলাম আমার। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর ওই যে যখন ফুটেজটা নিয়েছি ওটা হচ্ছে আমার নানুর ফোন থেকে নেওয়া, কারণ আমার ফোন আমি বাসায় ভুলে রেখে গেছিলাম, আর লাস্টের ফুটেজটা আমার ফোন থেকে নিই। তো গাইস, তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়েছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।